মদিনাতুল মুনাওয়ারায় একজন ইহুদির ছেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খিদমত করত বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে প্রত্যেকদিন ওই ইহুদির ছেলেটা আপনার খিদমত করত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যেই ছেলেটা খিদমত করত নবী পাকের কাছে থাকতো, ওই ছেলেটার নাম ছিল আব্দুল কুদ্দুস। প্রত্যেকদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খিদমত করতে থাকতো বাবা। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া বন্ধ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ওগো আমার সাহাবারা, আব্দুল কুদ্দুস আমার দরবারে আসে না কেন? আমার দরবারে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে কেন? ওগো দরদি নবীজি, আপনার খাদিম আব্দুল কুদ্দুস কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল কুদ্দুস কয়েকদিন ধরে অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে রয়েছে, এই জন্য আপনার দরবারে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার সাহাবারা, তাহলে তাকে দেখতে যেতে হবে। যাও, মদিনার বাজারে চলে যাও, বাজার থেকে কিছু খুরমা খেজুর তার জন্য কিনে নিয়ে এসো। আমি রাসূলুল্লাহ তার বাড়িতে নিজে হেঁটে 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 যাব এবং তাকে দেখা করে আসব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু খুরমা খেজুর নিয়ে আব্দুল কুদ্দুসকে দেখার জন্য বাড়ির দিকে চলতে শুরু করে দিয়েছেন বাবা। আব্বা জান, আমার ভাই জানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আব্দুল কুদ্দুসের বাড়িতে আপনার পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর দেখে আব্দুল কুদ্দুস বিছানায় অসুস্থ শরীর নিয়ে শুয়ে রয়েছে। এমন অবস্থা, এমন পরিস্থিতি হয়ে গেছে, আমার ও আপনার নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কুদ্দুসকে দেখার পর বুঝে নিয়েছেন সে দুনিয়ার বুকে আর বেশিক্ষণ বেঁচে থাকবে না, কিছুক্ষণের মধ্যে সে দুনিয়া থেকে মারা যাবে। সে ছিল আপনার ইহুদি, সে ছিল আপনার বেঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, বাবা আব্দুল কুদ্দুস, দীর্ঘদিন ধরে তুমি আমার দরবারে থেকেছো, আমার খেদমত করেছো, কিন্তু তুমি কলমা পড়ে মুসলমান হও নাই বাবা। যদি কলমা পড়ে মুসলমান না হয়ে মারা যাও, তুমি বেঈমানি হালাতে মারা যাবে। আর যদি বেঈমানি হালাতে মারা যাও, কবরটা তোমার খারাপ হবে, হাসরটা তোমার খারাপ হবে। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ভয়াবহ জাহান্নামে তোমাকে জ্বলতে হবে। তাই বলে তোমার এখনো সময় আছে, তুমি আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্বা জানেরা আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই না বলেছে, বাবা আব্দুল কুদ্দুস তুমি আমার কলমাটা পড়ে মুসলমান হয়ে যাও, আব্দুল কুদ্দুস তার আব্বার দিকে ফেল ফেল করে তাকাতে শুরু করে দিয়েছে। ওগো আমার আব্বা, ওগো আমার আব্বা গা, মুসলমানের নবী আমাকে কলমা পড়ার জন্য বলছে, মুসলমানের নবী আমাকে কলমার তালকিন দিচ্ছে, এখন আপনি ফয়সালা করুন, আমি করব তো করব কি? আব্দুল কুদ্দুসের আব্বা ইহুদি বলে, বাবা মুসলমানের নবী যে রাস্তাটা দেখাই, ওই রাস্তাটা সত্য রাস্তা হয়, মুসলমানের নবী যে পথটা দেখাই, ওই পথটা সত্য হয় বাবা। মুসলমানের নবী যখন তোমাকে কলমা পড়ার জন্য বলেছে, বাবা তুমি আর দেরি করিও না, তাড়াতাড়ি করে তার পবিত্র কলমা পড়ে মুসলমান হয়ে যাও। সুন্নি মুসলমান যেই না আব্বা বলেছে, বাবা আব্দুল কুদ্দুস তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, সঙ্গে সঙ্গে আব্দুল কুদ্দুস আমার ও আপনার নবী আকায়ে নামদার দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি নবীজি আর দেরি করবেন না, আর বিলম্ব করবেন না, তাড়াতাড়ি করে আমাকে আপনার পবিত্র মধুমাখা কলমা পড়িয়ে দিন, মুসলমান বানিয়ে দিন, আপন করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদির সন্তান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে, হুজুর আপনি তাড়াতাড়ি করুন,
আপনার পবিত্র কলমা আমাকে পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। আব্বাজান, আমার ভাই জানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির ছেলে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইসরাইল লাব্বাইকা ইয়া রাব্বুল আলামিন, এ ইসরাইল যাও, তুমি জমিনের বুকে চলে যাও, দেখো আজকে ইহুদির সন্তান আমার মাহবুবের পবিত্র কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, সে ইসলাম কবুল করে নিয়েছে। অনেক দিন যাবত বিছানায় সে কষ্ট পাচ্ছে, আমি আর তাকে দুনিয়াতে রাখতে চাই না। আমার নবী পাকের উম্মত, নবী পাকের প্রেমিককে আমার কাছে নিতে চাই। যাও তাড়াতাড়ি করে তার রূহখানা কবজ করে নিয়ে চলে এসো। আব্বাজান, আমার ভাইজানেরা, আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন বাবা, হঠাৎ করে আব্দুল কুদ্দুস ওই জায়গাতে ইন্তেকাল করলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাইনা ইহুদির সন্তান ইন্তেকাল করেছে বাবা গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পবিত্র জবানে বলতে শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ তাআলা এই ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। আব্বাজান, আমার ভাইজানেরা, যে যখন মারা গেল, ইন্তেকাল করলো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের পবিত্র নূরানি হাতে করে তার গোসল করিয়ে দিলেন বাবা। গোসল যখন হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কাফন পরিয়ে দিলেন। কাফন পরানো হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে খাটিয়ার উপরে উঠিয়ে দিলেন বাবা। খাটিয়ার উপরে উঠিয়ে দেওয়ার পর সাহাবায়ে কেরামকে বলে, ওগো আমার সাহাবারা, নাও তোমাদের নব মুসলিম ভাইয়ের লাশখানাকে ঘাড়ের উপরে উঠিয়ে নাও। সাহাবায়ে কেরাম ওই নতুন মুসলমান, কলমা পড়নেওয়ালা মুসলমান আব্দুল কুদ্দুসের লাশখানা ঘাড়ের উপরে উঠিয়ে নিয়ে, জানাজা উঠিয়ে নিয়ে আপনার কবরস্থানের দিকে চলতে শুরু করে দিয়েছেন বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে সঙ্গে চলতে শুরু করে দিয়েছেন। মিল্লাতে ইসলামিয়া আমার রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেছেন, আমার ও আপনার দরদি নবীজি রাস্তায় যখন হাঁটে, পা দুটোকে উঁচু উঁচু করে হাঁটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আরজি করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রাস্তাতে আমরাও হাঁটি, আপনিও হাঁটতে থাকেন, কিন্তু আপনি বলুন পা দুটো উঁচু উঁচু করে হাঁটেন কেন? আপনি পায়ের আগালের উপরে ভর দিয়ে হাঁটেন কেন? নবী আমার বলে, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাহাবারা, তোমরা শোনো, আমার নতুন সাহাবী, নতুন কলমা পড়নেওয়ালা মুসলমান আব্দুল কুদ্দুসের জানাজাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি ফেরেশতা এতটা নাজিল হয়েছে, যে ফেরেশতাদের জন্য আমি রাসূলুল্লাহ পাখানা রাখার মতো জায়গা পাই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি নবীজি, তার এতটা শান, তার এতটা মান, তার এতটা মর্যাদা হলো কেমন ভাবে? নবী আমার বলে, ওগো আমার সাহাবীরা, সে ছিল ইহুদি, কলমা পড়ে মুসলমান হয়েছে। নতুন কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আব্বাজি, আমার ভাই, তাহলে একটা ইহুদির ছেলে সে যদি একবার কলমা পড়াতে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়, তো আমরা তো মুসলমান,
নবীর কলমা পড়েছি, আমাদের গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবেন না? অবশ্যই করবেন, কিন্তু আমাদের একটাই কর্তব্য, মুহাব্বতটা রাখতে হবে, ভালোবাসাটা রাখতে হবে। আজকে নবী পাকের সঙ্গে আমরা মুহাব্বত কি জিনিস, ভালোবাসা কি জিনিস আমরা শিখলাম না। নবীর মুহাব্বত ছাড়া আপনার নামাজে লাভ নাই, নবীর মুহাব্বত ছাড়া রোজাতে লাভ নাই, নবীর মুহাব্বত ছাড়া কোনো ইবাদতে আপনার লাভ নাই। যতক্ষণ পর্যন্ত নবীর মুহাব্বত না হবে, আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হতে পারে না। हम शान से नबी का जलसा सजा रहे हैं, जोरे बोलूं सुभान अल्लाह। हम शान से नबी का जलसा सजा रहे हैं, हम शान से नबी का जलसा सजा रहे हैं, हम शान से नबी का जलसा सजा रहे हैं, सोया हुआ मुक़द्दर अपना जगा रहे हैं, सोया हुआ मुक़द्दर अपना जगा रहे हैं, हम शान से नबी का जलसा सजा रहे हैं। मुनकर नकीर ठहरो, इस वक्त कुछ न पूछो, मुनकर नकीर ठहरो, इस वक्त कुछ न पूछो, मुनकर नकीर ठहरो, इस वक्त कुछ न पूछो, हमको मदीने वाले, जोरे बोलूं सुभान अल्लाह, हमको मदीने वाले जलवा दिखा रहे हैं, हमको मदीने वाले जलवा दिखा रहे हैं, हम शान से नबी का जलसा सजा रहे हैं। महशर के धूप में भी हमको लेवा के नीचे, महशर के धूप में भी हमको लेवा के नीचे, महशर के धूप में भी हमको लेवा के नीचे, आका बुला बुला कर, आका बुला बुला कर कौसर पिला रहे हैं, आका बुला बुला कर कौसर पिला रहे हैं, हम शान से नबी का जलसा सजा रहे हैं।
আব্বাজান আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমন একজন পয়গম্বর যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তুলনা করে শেষ করা যাবে না। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটা ভালোবেসেছেন বাবা, এতটা মোহাব্বত করেছেন, ওই নবী পাকের সঙ্গে যদি কেউ দুশমনি রাখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সহ্য করবে না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা বাইতুল্লাহর কাছে নামাজ পড়তে আসে বাবা। হঠাৎ করে বিখ্যাত কাফির নেতা আবু জেহেলের দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। নবীকে দেখার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে বাবা। এ নবীকে দুনিয়াতে আর বাঁচিয়ে রাখা যাবে না। এ নবীর কারণে আমাদের বাপ দাদার ধর্মবাদ হয়ে যায়, সে নতুন ধর্ম ইসলাম চালু করে, মুসলমান দলে দলে নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এ নবীকে না মারা যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাপ দাদার ধর্মকে টিকিয়ে রাখা যাবে না। আবু জেহেল হিংসা মনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মারার উদ্দেশ্যে হাতের উপরে একটা মোটা পাথর উঠিয়ে নিয়েছে বাবা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মেরে ফেলবে, দুনিয়া থেকে শেষ করে দেবে, বিদায় করে দেবে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে এতটা মহব্বত করে, সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গাতে হয়ে যায়, সারা পৃথিবীর শক্তি যদি এক জায়গাতে হয়ে যায়, সমস্ত শক্তি শেষ হয়ে যাবে, আমার নবীকে কেউ মারতে পারবে না। আব্বাজান আমার ভাই জানেরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় বিখ্যাত কাফির নেতা আবু জেহেল নবী পাককে মারার জন্য হাতে পাথর উঠিয়েছে ভাই। গুটি 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 পাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছাকাছি চলে যায়। যাওয়ার পরে তুই হাতের পাথরখানা নবীর দিকে চালিয়ে দিয়েছে, নবীকে মেরে ফেলবে বলে। যেই না পাথর চালিয়ে দেওয়া, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাথর খবরদার খবরদার যেন আমার নবীর দিকে এক চুল পরিমাণ যাবি না। আবু জেহেলের হাতের পাথর তার হাতেই লেগে যায়। আবু জেহেল যেই না পাথর চালিয়েছে, ওই পাথরখানা আবু জেহেলের হাতের উপরে চুম্বকের ন্যায় লেগে গেছে। এত চেষ্টা করে পাথরখানাকে ছুটানোর জন্য, কিন্তু পাথরখানাকে ছুটাতে পারে না বাবা। আবু জেহেল ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, কি করে পাথরখানাকে ছুটানো যায়, কি করে পাথরখানাকে হাত থেকে ছুটানো যায়। আবু জেহেল পাথরের ভর যেন আর সইতে পারে না। হঠাৎ করে তার সঙ্গী সাথীদের কাছে গিয়ে চলে গেছে। আবু জেহেলের মনটা বড় খারাপ, বলে আবু জাহিল তোমার মনটা খারাপ কেন, তোমার মনটা খারাপ কেন? বলে কি বলবো দুঃখের কথা, মুসলমানের নবীকে মারবো বলে, নবীকে শেষ করে দেব বলে হাতে পাথরটা উঠিয়েছিলাম। যেই না পাথরখানা তার দিকে চালিয়েছি, হাতের পাথর হাতে লেগে গেছে। এখন আমি শত চেষ্টা করার পরও আমার হাতের পাথরখানা যেন আমি আর ছুটাতে পারি না। মিল্লাতে ইসলামী আমার আবু জেহেল বলেছিল, গো আমার সঙ্গী সাথীরা, এতটা ভয়ানক দৃশ্য আমি দেখলাম, যখন মুহাম্মাদের দিকে পাথরখানা উঠিয়ে ফেলতে যাব, এমনি সময় দেখি একটা পাগলা ওট মস্ত বড় হা করে আমার দিকে তেড়ে তেড়ে চলে আসে, যেন আমাকে খেয়ে ফেলবে। আমি ভয়ে ভীত হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমার হাতে পাথরখানা লেগে গিয়েছে। এত চেষ্টা করার পর পাথরখানাকে ছুটাতে পারলাম না, এত চেষ্টা করার পর পাথরখানাকে আমি হাত থেকে ছুটাতে পারি না। আমি যে আর কষ্ট সইতে পারি না, আমি যে আর যন্ত্রণা সইতে পারি না। তার দলেরা বলেছিল, গো আবু জাহিল, আমরা জানি মুসলমানের নবী সত্য, যে দিনটা সে প্রচার করে ওই দিনটা সত্য, কিন্তু সত্যটাকে গোপন রেখে আমরা আমাদের বাপ দাদার ধর্মটাকে প্রচার করতে শুরু করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ওই নবীর কাছে না যাওয়া হবে, পৃথিবীর সারা শক্তি যদি এক জায়গাতে হয়ে যায়, তোমার হাত থেকে পাথর কেউ ছুটাতে পারবে না।
আব্বা জান, আমার ভাই জানেরা, এ আমার জওয়ান যুবকেরা শুনে যান রাতের বেলা আবু জাহেল বলেছিল তাহলে এখন আমাকে করতে হবে কি? বলে মুহাম্মাদের কাছে যেতে হবে, চলো আমরা মুহাম্মাদের দরবারে যাই। মিল্লাতে ইসলামিয়া আমার আবু জাহেল তার দল বলকে সঙ্গে নিয়ে চলে এসেছে দরদি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে। আবু জাহেল করজোড়ে আবেদন করে, ভাতিজা মুহাম্মদ, আমি বড় ভুল করেছি, অন্যায় করেছি, তোমাকে মারবো বলে হাতে পাথর উঠিয়েছিলাম বাবা, এখন দেখি তোমাকে পাথর যাওয়ার পরিবর্তে আমার হাতে পাথরখানা লেগে গেছে। এত চেষ্টা করেছি, এত চেষ্টা করেছি, আমার হাত থেকে পাথরখানাকে ছুটাতে পারি রে বাবা, তুমি আমার হাত থেকে পাথরখানাকে ছুটিয়ে দাও, আমি যেন আর কষ্ট সইতে পারি না। নবী আমার বলেছিল, গো আমার চাচা, আপনার হাতের পাথরখানা আমি ছুটিয়ে দিতে পারি, আপনি প্রতিজ্ঞা করুন, ওয়াদা করুন, আপনি কি আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে? আবু জাহেল বলেছিল, ভাতিজা, তোমাকে কথা দিয়ে দিলাম, তুমি আমার পাথরখানা ছুটিয়ে দাও, তোমার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নবী আমার বলে, ও গো ভাতিজ, নবী আমার বলে, চাচা যান, চাচা যান, আপনি কি সত্য কথা বলেন আপনি আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবেন? আবু জাহেল বলেছিল, ভাতিজা সত্য করে বলি, তোমার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নবী আমার সঙ্গে সঙ্গে ইশারা করেছে পাথর আবু জাহেলের হাত থেকে খসে যা, খসে যাগা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাত থেকে পাথরখানা ছুটে জমিনে পড়ে গিয়েছে। যেই না পাথরখানা ছুটে যায় বাবা, যেই না পাথরখানা ছুটে জমিনে পড়ে যায়, আবু জাহেল চিৎকার মেরে বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তুমি হচ্ছ সব চাইতে বড় জাদুঘর। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই না হাত থেকে পাথরখানা ছুটে যায়, আবু জাহেল বলেছিল, ভাতিজা তুমি সব চাইতে বড় জাদুঘর, তোমার কলমা পড়া যাবে না। এই বেঈমান, বেদিন, কাফির, মুশরিক আবু জাহেল বলেছিল, তুমি হচ্ছ সব চাইতে বড় জাদুঘর। নবীর সঙ্গে সে সব সময়তে দুশমনি করেছে এই আবু জাহেল। শুধু এতটুকুই নয়, একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আসার পর বলে, ভাতিজা, এই পাথর থেকে যদি তুমি একটা খেজুরের গাছ তৈরি করতে পারো, তাহলে তোমার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নবী আমার বলেছিলেন, চাচা সত্য বলেন, আপনি কলমা পড়ে মুসলমান হবেন? আবু জাহেল বলেছিল, ভাতিজা সত্য করে বললাম, তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে পাথরকে ইশারা করেছে, পাথর একটা খেজুরের গাছ হয়ে যা। সঙ্গে সঙ্গে একটা খেজুরের গাছ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই না খেজুরের গাছ হয়ে যায়, আবু জাহেল বলেছিল, ভাতিজা গাছটাকে একবার বড় করে দিতে হবে, তাহলে কলমা পড়বো। নবী আমার বলে, চাচা যান, সত্যি সত্যি কলমা পড়বেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই গাছখানাকে ইশারা করেছে, বড় হয়ে যা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশারা হতে দেরি, খেজুর গাছ বড় হতে দেরি করে না। খেজুরের গাছটা যখন বড় হয়ে যায়, আবু জাহেল বলেছিল, ভাতিজা আরেকটা কথা বলতে চাই। নবী আমার বলে, ও গো আমার চাচা, কি বলতে চাই? বলে, এই গাছটাতে যদি খেজুর ধরিয়ে দিতে পারো, তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার বললেন, ওগো আমার চাচা, আপনি গাছ তৈরি করতে বললেন, তৈরি করে দিলাম, বড় করতে বললেন, বড় করে দিলাম, কিন্তু এবার বলেন ফল ধরিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলে, ওগো চাচা যান, যদি ফল ধরিয়ে দিতে পারি, আপনি কি কলমা পড়ে মুসলমান হবেন? বলে হ্যাঁ, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কি না ইশারা করেছে, গাছে আপনার ফল ধরে গেছে। ভাতিজা মুহাম্মদ, এবার এই ফলগুলোকে পাকিয়ে দিতে হবে, তাহলে তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার বলে, চাচা আর কতটা প্রশ্ন হবে? বলে এটাই শেষ কথা, আর একটাও বলবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খেজুরের গাছে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে গাছের খেজুর আপনার পেকে 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 গিয়েছে। আবু জাহেল বলেছে,
বলেছিল ভাতিজার একটা কথা বলতে চাই। নবী আমার বলে, ও গো আমার চাচা, কতটা কথা আপনি আর বলবেন? গাছ তৈরি করতে বললেন, করে দিলাম। গাছ বড় করতে বললেন, করে দিলাম। গাছে খেজুর ধরিয়ে দিতে বললেন, ধরিয়ে দিলাম। খেজুর পাকিয়ে দিতে বললেন, পাকিয়ে দিলাম। বলে ভাতিজা রে, খেজুরের গাছে তো খেজুর খুব সুন্দর, এই খেজুরের ফল আমি আবু জাহেল একবার খেয়ে দেখবো, তার স্বাদটা বুঝবো কেমন স্বাদ। খেজুরের ফল খাওয়ার সাথে সাথে তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিবুল্লাহ, এই গাছটা হচ্ছে জান্নাতি খেজুরের গাছ। আবু জেহেল হচ্ছে দুনিয়ার একজন নিকৃষ্ট কুকুর। দুনিয়ার কুকুর জানো জান্নাতি খেজুরের গাছের থেকে ফল না খাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথাটি বাদশাহ আলমের নয়, লেখা আছে কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়।